আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমি রান্না করব। দেখুন, নিয়ে নিয়েছি গরুর মাংস, মিডিয়াম সাইজের করে নিয়েছি। এখানে 3 পোয়া পরিমাণে গরুর মাংস আমি নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি, দেখুন, চিনতে পারছেন আশা করি, কাঁচা কাঁঠাল। অত্যন্ত মজাদার একটি তরকারি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। চুলায় প্রেসার কুকার গরম দিয়ে তেল গরম দিয়ে দিয়েছি আগেই। দিয়ে দিচ্ছি তার ভেতরে পেঁয়াজ কুচি। এখানে আমি 6টি বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আমি কেটে নিয়েছি। তেলের উপরে আর একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা অল্প পরিমাণে ভেজে নিয়েছি। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি সবসময় আমার প্রতিটি ভিডিওতেই বলি, আপনারা মশলা আপনাদের স্বাদ মতো নিতে পারেন, কম বা বেশি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি এর ভেতরে 3টি তেজপাতা। তেজপাতার সাথে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন। আমরা ঝাল একটু কমই খাই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব গরুর গোশ। সেটা আমি রান্না করে নেব আগে। যেহেতু কাঁঠালটা আমার অনেক বেশি শক্ত না এবং গরুর গোশটা একটু শক্ত, সেই জন্য আমি আগে গরুর গোশটা একটু রান্না করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি। একটু বলতে আমি এমন পরিমাণ পানি দেব যাতে আমার গোশটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা আটকিয়ে আমি 4টা হুইসেলের জন্য অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি। এখন এর ভেতরে গোশটা, যেহেতু আমি কয়েকটা হুইসেল দিয়ে নিয়েছি, এর ভেতরে আমি কেটে রাখা সেই কাঁঠালগুলো দিয়ে দেব, কাঁচা কাঁঠাল। এখন আমি এগুলো সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন, ঝোল অনেক বেশি নাই, যেহেতু কাঁঠালটা নরম হয়ে মিশে থাকবে এর সাথে। এখন আমি ঢাকনাটা আটকে শুধুমাত্র 2টো হুইসেলের জন্য অপেক্ষা করব। প্রেসার কুকার খুলে দেখুন, দেখলাম অসাধারণ হয়েছে। তরকারির রং একদম পারফেক্ট। দেখুন ভিউয়ার্স, যেমন সুন্দর লাগছে দেখতে, ঘ্রাণটাও তেমন সুন্দর হয়েছে। আশা করি অনেক মজা লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসে জানাবেন আপনারা এইভাবে তরকারি রান্না করেন কিনা। ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি নিরাশ হবেন না। দেখুন ভিউয়ার্স, এখন এটা দিয়ে গরম গরম ভাত খাবো। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।